আরে আরে কি কুটির বাবার লুঙ্গি খুলে নিচ্ছে তো পেতনি। আয় আয় চ চ চ। এই ছাড় ছাড়, আমাকে ছেড়ে দে রে বাবা রে। আমার মনকে ছেড়ে দাও গো, ও কিছু জানে না, ওকে ছেড়ে দাও। দেখ কেমন লাগে, যেমন কর্ম তেমনি ফল। তো বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো ইন্দু আর ডোনা কিভাবে প্ল্যান করেছিল, আর সেই অনুযায়ী মিনা বৌদি তো বোকা হয়ে বাটি চুরি করে পালিয়েছে বাড়ি থেকে। এ বাবা ডোনা, তুই যা বলেছিলি রে তাই সত্যি? হ্যাঁ, এরম পাড়া প্রতিবেশী মিনা বৌদির সঙ্গে আজকে থেকে ভাব নয় এই মানুষটা আমাদের এত বড় শত্রুতা করতে পারলো। আরে দিদি ভাই, কলি যুগ এটা, ভুলে যেও না। এখন মানুষকে বিশ্বাস করা আর পাপ করা দুটোই সমান। যাকে তোমার চোখ তো খুলেছে, বুঝতে তো পারলে। হ্যাঁ, যাকে খুব ভালো ভালো ভাবছিলে সে আসলে কি বাপরে বাপ কিরকম বদমাস। হ্যাঁ, পার্টিটা পর্যন্ত ছাড়লো না, কি লোভিষ্ট। জাগে জাগে ভালো হয়েছে, আমাদের প্ল্যানটা তো সাকসেসফুল হয়েছে। বাবা, কুটির মা এত বদমাশ। হ্যাঁ, আমাদের তো একটু জন্য মার খেতে খেতে বাঁচলাম। সেদিন তো থালাটা আমি নিয়ে এসেছিলাম, বলো তুলি দিদি তোমায় দেখাতে। মা বলে আমায় কিছু বলেনি, তাহলে থালাটা তো আমিই হারিয়েছি। হ্যাঁ রে বুনু, ঠিক বলেছিস। আর কুটি বা কেমন মেয়ে বল দেখি। হ্যাঁ, আমার সঙ্গে এত খেলে, এত আমাদের বাড়িতে আছে, অথচ একবার এসে আমাকে কি বলতে পারলো না। হ্যাঁ রে বুনু, দেখ ও তো ভালো, ও তো এসে বলে দিতে পারতো বল তোকে বা মাসিমণিকে। হ্যাঁ হ্যাঁ, শোনো তুলি দিদি, ওর সঙ্গে আমরা আর কথাই বলবো না, খেলবোই না। আচ্ছা বুনু, একটা কাজ করলে কেমন হয় বল দেখি। মাসিমণিকে কিছু বলার দরকার নেই, আমি আর তুই দেয়াল টপকে, এসে তো দূর নয় পাশেই, চল তো গিয়ে দেখি কি হচ্ছে ওদের বাড়ি। চলো চলো তুলি দিদি, তুমি ঠিক বলেছো, আমার মনের কথা বলে দিয়েছো, চলো যাই। আর এদিকে কুটির বাবা বসে বসে টাকা বানাতে ব্যস্ত। ওরে বাবা, এই তো দেখছি বান্ডিল বান্ডিল টাকা বানাচ্ছে আর পাশে গার্ডার করে করে রাখছে। আমি কাটি পাটি হয়ে যাব মিনু। তুই কি জিনিস এনে দিলি মিনু রে? আমি তো কটিপটি হয়ে যাব। আরে বাবা রে, কত টাকা! এত টাকা বাবা, এর আগে কখনো তো দেখিনি। আমাকে তুমি এবার থেকে একটা করে বড় টাকা দেবা, আমি স্কুলে গিয়ে অন্য বন্ধুদের মতো টিফিন পিওতে অনেক অনেক টিফিন কিনবো। ঝালমুড়ি, আলু কাবলি, আলু কত কি। ও বাবা, শুনছো বাবা? আরে হ্যাঁ রে মা, অনেক কিছু কিনবি তুই, যা খেতে চাস তাই খাবি রে। টাকার কি অভাব আছে নাকি? আরে শুধু টাকা না গো, আমাদের ঘরে মা লক্ষ্মীর নজর পড়েছে গো। আরে সোনা সোনা, এবার সোনা ফলবে। হ্যাঁ মিনু, সে টাকা যখন এসছে সোনা তো ফলবে। কত সোনা চাও? আরে না গো, এবার দেখবে মজা। শুধু টাকা দিয়ে নয়, এই যে বাটি দেখছো না, এই বাটি দিয়েও আজকে অনেক অনেক সোনা বেরোবে গো। মানে কি বলছো কি? বাটি দিয়ে সোনা বেরোবে? এ আবার কি যন্ত্র নিয়ে এলে তুমি? আরে ওই যে থালা, ওই থালায় যেমন টাকা হচ্ছিল, তেমন এই বাটিটাতেও না অনেক সোনা বেরোবে। পরশ পাথর গো, পরশ পাথর, এই বাটি নয়। আর এই যে দেখছো না বাটিটা, এটা কিন্তু জেসে বাটি নয়, সোনার বাটি। এতে হুড় হুড় করে সোনা বেরোবে। এটাও চুরি করে ঝেপে দিয়েছি। আরে মিনু, তুমি কি করছো ওটা কি? আরে তুমি তো দেখছি সত্যি আমার ঘরে লক্ষ্মী গো, একবারে সোনা দানা নাগা মহিষা ভরিয়ে দিচ্ছ। ওই দেখো তুলি দিদি, তোমায় বলেছিলাম না ওই কুটির মাই সব নিচ্ছে, দেখলা? ওই দেখো বাটিটা চুরি করে নিয়ে চলে এসেছে এখানে। চলো চলো আমরা গিয়ে দেখি। ঠিক বলেছিস তো রে বুনু, বাটিটা তো এখানেই নিয়ে এসছে। ওই দেখ, দেখছিস থালাটা? ওর বাবা থালায় বসে বসে টাকা বানাচ্ছে রে। সর্বনাশ, তার মানে সবটা ওদের চাল ছিল। চল চল চল, গিয়ে খপ করে ধরি। আরে আরে, তুমি পাগল নাকি? এখন খপ করে ধরে লাভ নেই, মা বললো তো সব ঠিকঠাক হবে। আরে ওইদিকে যেন কিসের একটা আওয়াজ পেলাম না? ওই তো মনে হচ্ছে পরি আর পরি দিদি, তুলি দিদি। হ্যাঁ মামা মামা মামা, বাবা বাবা, পরি আর তুলি এসেছে, শিগগিরই সব লোকাও। হ্যাঁ, কি বলছিস মা? সর্বনাশ, যাই যাই যাই, আমি গিয়ে থালার বাড়িটা ঘরে ঢুকিয়ে আসি। আরে মিনু, এখান থেকে সরানোর এত সময় নেই, তুমি খাটের তলায় লুকাও আগে। আর খাটের তলায় থালা বাড়ি ঢোকাতে না ঢোকাতেই এদিকে তুলি আর পরি তো দৌড়ে চলে এলো। এ কুট্টিলে, খেলবি না? আজকে তো এলি না। ওলে বাবা, কুট্টি তোরা বড় লোক হয়ে গেছিস না খেলে। কত টাকা এখানে! ওরে বাবা কাকু, তোমার কি লটারি বাঁধলো নাকি গো? এত টাকা কোথায় পেয়েছো? এই পরে হ্যাঁ রে হ্যাঁ, দেখতে দেখতে তোমার বাবা কত টাকা হয়েছে। আরে তো আমরা অনেক বড় লোক হয়ে গেছি, কোটিপতি। এবার থেকে স্কুলে গিয়ে অনেক টাকা দিয়ে অনেক ভালো ভালো জিনিস কিনবো, আর সেইগুলো নিয়ে খুব মজা করে তোদের সবাইকে অনেক কিছু খাওয়াবো আমি। ভালো ভালো ক্যাডবেরি
খিচুড়ি, ঘটি গরম, ঝালমুড়ি, আলু কাবলি। আরে কুট্টি, তা বলি এত টাকা তোরা কোথায় পেলি রে? কাকুর কি লটারি বেঁধেছে নাকি রে? আরে পুরি তুলি, আসলে কি বলতো, এগুলো কাকুর ব্যবসার টাকা রে, বুঝছিস? ও তো তোরা তো ছোট, তাই বুঝিস নে। এই সব টাকা নিয়েই তো বড় বড় দূরে দূরে ব্যবসা করতে যায় রে কাকু, আর সেখান থেকে বছরে অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসে। তা সেই জন্য আচ্ছা শোন না, আজ কুট্টি মা আমাদের সঙ্গে একটা জায়গায় যাবে, ঘুরতে তো যেতে হবে, তাই জন্য তোদের সঙ্গে খেলতে যাবে না, বুঝছিস মা? আবার তোরা কাল আসিস। বাবা, মেয়েগুলো মানে মানে বিদে হলে বাঁচি। কখন যে আমি সোনা তৈরি করব, বাটিটা নিয়ে এসেছি কখন থেকে, ভাল লাগে না। আচ্ছা মামা, বলছি আমরা আবার কোথায় ঘুরুঘুরু করতে যাবো গো? একটু আগে যে তুমি কিছু বলনি। এই তুই না সবকিছু সবার সামনে, হ্যাঁ যাবো তো, তোকে তো সারপ্রাইজ সারপ্রাইজ দেওয়ার জন্য বলেনি বাবা। নে মা নে, রেডি হতে হবে। হ্যাঁ তোরা যা তাহলে। দেখলি বুনু, কি বুঝলি? আলে আলে সবই তো বুঝলাম তুলি দিদি, কায়দা করে আমাদেরকে তাড়িয়ে দিল। হ্যাঁ রে বুনু, ঠিক বলেছিস। এই তো, কে বলে তোর বুদ্ধি নেই? তোর এখন অনেক বুদ্ধি হয়েছে। চলো চলো তুলি দিদি, মামামকে গিয়ে সবটা বলতে হবে যে। এই বলে তুলি আর পরি তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেল। এই দেখো গো, কত ইমিটেশনের গয়না, আমার কি করব? যা সোনার দাম বাবা, সোনা পরে তো আর স্টোটাইল করতে পারি না, ওই ইমিটেশনই পরতে হয়। তুমি যা কিপটা, কোনোদিন তো ভালো একটা সোনার বেশ ভারী হারও কিনে দাওনি, তাই দেখো এগুলোই লোকের কাছে সোনা বলে চালাই। তবে এবার থেকে আর মিথ্যে বলতে হবে না, বলো এই ইমিটেশন গুলো সোনা হয়ে যাবে সত্যি সত্যি। দাও দাও দাও, বাটি খান বের করো দেখি কাঠের তলা থেকে। হ্যাঁ হ্যাঁ মিনা, এই না আমার দেরি করো না, দেখি তো তোমার বাটি খান থেকে কিভাবে সোনা বেরোয়। আর এই বলে মিনা বৌদি তো বাটির মধ্যে, ওরে সোনা, আর এই বলে মিনাস বাটির মধ্যে তো সমস্ত ইমিটেশনের হারদুলগুলো এক এক করে ঢেলে ফেললো। আর কিছুক্ষণের মধ্যেই বাটি ভর্তি সমস্ত ইমিটেশনের গয়নাগুলো বাটি থেকে হাফিস হয়ে গেল। হ্যাঁ কি 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 হলো এটা? আমার অত দামি দামি ইমিটেশনের গয়নাগুলো কোথায় চলে গেল গো? ও গো, মানে কি সর্বনাশ হলো গো? এ বাবা, আমি কি ভুল বাটি নিয়ে এলাম নাকি গো? আর হঠাৎ করেই বাটির থেকে একটা কিম্ভূত কিমাকার ভূত না পেতনি কি একটা রাক্ষসী টাইপ বেরিয়ে এলো। কি রে, আমায় ডাকলি? এ বাবা, সোনা নিবি? এ আমি এলাম তো, নে নে আমায় নে। ওরে বাবা, এ কি রে? ওরে বাবা রে, এ কালো মতো, এটা তো ভূত, পেতনি। ও গো, এ কি বেরোলো বাটি থেকে গো? ও সোনা গো, তুমি আমার কাছে সোনা নেবে, কিন্তু আমি তো অন্য সোনা নিতে এসেছি গো। এই যে তোমার পাশে ও সোনা, সোনা, ও সোনা গো, সোনা, সোনা আমার সোনা, কাছে এসো। ওরে বাবারে, তুমি কে? চলে যাও এখান থেকে। ও মিনা, এ তুমি কাকে নিয়ে এলে? এ তো আমাকে শোনা বলছে। এ তুমি কি করলে? ও মাটি তুমি ফেরত দাও। আমাকে একবার সোনার লোভ দেখালে, আমি সেখান থেকে যাই না, সেইখান থেকে একটা সোনা জোগাড় করি আর সেখানেই পার্মানেন্ট থেকে যাই। তোদের বাড়ি খান খাসা, মন্দ নয়, আবার ওদিকে দেখছি শেওড়া গাছও আছে, ওইখানেই নয় থাকবো একটু কষ্ট সষ্ট করে। আয় সোনা, বুকে আয়। আরে বাবা রে, এ ভূত পেতনি, এ কেলতে পেতনি, ছেড়ে দে রে, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। ওই মিনাকে ধর, যে তোকে নিয়ে এসছে। আয় আয়, আমার কাছ থেকে দূরে যাস না, আয় চুমু খাই। আর এদিকে ভূতের খপ্পর থেকে বাঁচতে কুটির বাবা দিল ওই দৌড়। এই পালাচ্ছিস কোথায়? আয় আয় আয়। আরে এই ছাড়, আমার লুঙ্গি খানা খুলে যাবে, ছাড়। না, আমি ছাড়বো না সোনা, তোমায় নিয়েই যাবো। আর দেখতে দেখতে লুঙ্গি তো খুলে দিল পেতনি। আরে আরে কি করছো কি? সর্বনাশ, তুমি যা বলবে আমি তাই করব। আমার বরকে ছেড়ে দাও গো, এমন করোনি, আমার কিচ্ছু দেয় না, সোনা নানা টাকা কোনো দরকার নেই, তুমি বাবা নিয়ে যাও। হিরে শিক্ষে হলো তো, অতি চালাকের গলায় দড়ি আর অতি লোভে তাঁতি নষ্ট। শোন, তুই খুব লোভিস না, তোর একটা থালা চুরি করে হয়নি, আবার এই বাটিটাও চুরি করেছিস। আমি একটা শর্তেই
এখান থেকে যেতে পারি, সেটা হলো যদি যাদের জিনিস তাদের কাছে গিয়ে এক্ষুনি সবটা ফেরত না দিস, তাহলে তোর বাড়ির থেকে আমি কোথাও নড়বো নি, আর তোর বরকে তো ছাড়বই নি। না 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 না, এরকম করো না। আমি 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 এক্ষুনি ফেরত দিয়ে আসছি। আর লোক মনে বলছি, শোনো, একটু বিশ্বাস করো, আমি সত্যি ফেরত দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি এই থালা আর বাটি নিলুম, এই এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো, সব ফেরত দিয়ে দেবো। আর কখনই এমনটি হইবে না। আমি এইখানেই থাকবো যতক্ষণ না তুই এই দুটো ওদের দিয়ে আসছিস। শিগগিরি যা যা, শিগগিরি মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছি যাচ্ছি। ওরে বাবা, আমার দরকার নেই থালা বাটি। এই যাই যাই যাই। ইন্দু, বাঁচাও আমাকে। এই বাবা, তোমাদের জিনিস তোমাদেরই থাক। ও ইন্দু, ইন্দু গো, বাড়ি আছো গো? ও না, এই না তোমাদের থালা বাটি। এই নিজের মনে করে আমাকে একটু ক্ষমা করে দিও। এই রাখলুম, বাবারে বাবা, তোমাদের জিনিস তোমাদেরই থাক। আমার ভুল হয়ে গেছে। আমি জোর হাত করে তোমাদের কাছে ক্ষমা চাইছি গো। আমি না লোভ করে ফেলেছিলাম। আমি সব সেদিন শুনেছিলাম, আর সেই জন্য আমার মাথায় না ভীমরতি চেপেছিল। তাই জন্য আমি সব চুরি করেছিলাম। কিন্তু বাবা বাবা বাবা, ভগবান আমাকে অনেক শাস্তি দিয়েছে। আর আমার দরকার নেই সবাই। আমি যাই, আমি যাই। আরে যাচ্ছ কোথায় মিনা বৌদি? দাঁড়াও দাঁড়াও, এত বড় মহৎ কাজ করেছো, তার জন্য এত সুন্দর পুরস্কার পেয়েছো, একটুখানি দাঁড়িয়ে কথাগুলো শুনেই যাও। এরকম কাজ করলে কি হয় সেটা বুঝেছো তো? আর কখনো এমন কাজ করবে? আর বুঝলে তো যে ওপরওয়ালার কাছে কোনো কিছু ফাঁকি চলে না, সে সব দেখছে, আর যার যেমন কর্ম তাকে সেই ফল ভোগ করতেই হবে। যত সব জ্ঞান দিচ্ছে, ওদিকে পাকে পড়েছি, তাই তোদের আমি পরে তো দেখে নেবো বলে মিনা বৌদি তো চলে গেল। যাই হোক বন্ধুরা, দেখতেই পেলে মিনা কাকিমা তো থালা বাটি পুনরায় আবার পরিতে বাড়ি ফেরত দিয়ে চলে গেল। আর এই গরমের ছুটিতেই হতে চলেছে বিকি আর হেনার বিয়ে। তো দেখতে থাকো আমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।